ছোট ওয়াশরুমে গোসল করা, যদি কেউ যদি ছোট ওয়াশরুম হয়, ছোট বাথরুম হয়, বাথরুমে যদি গোসল করতে যায়, গোসল করার কারণে বাথরুমে যদি কোনো বালতি থাকে, বালতি থাকার পরে সে বাথরুমে গোসল বা ঝর্ণা ছাড়লো, অথবা সে মগ দিয়ে উঠিয়ে গোসল করতেছে, এখন ওই বালতির ভিতরে যদি সে গোসলের পানি ছিটে পড়ে, তাহলে সেটা নাপাক হবে কি হবে না? সে বালতির ভিতরে যদি ঝর্ণা থেকে গোসল করুক বা সে মগ দিয়ে ঢেলে ঢেলে গোসল করুক, সে যদি সে বালতির ভিতরে ছিটা যাওয়ার কারণে সে বালতির পানি নাপাক হবে না, সে বালতি দ্বারা কোনো সমস্যা হবে না। কেন এখন আজকাল সব একজাস্ট বাথরুমের সাথে গোসল করার কারণে পানি ছিটা যাইতেই পারে, বাথরুমের পানি আর কি গোসলের পানি বালতির ভিতরে পড়তেই পারে, পড়লে সেটা নাপাক হবে না। হ্যাঁ, যদি সে দেখতে পায় যে গাঢ় নাপাক ওইটার ভিতরে পড়ার কারণে ওইটা নাপাক দেখা যাচ্ছে যে বালতির ভিতরে পড়ছে, তাহলে বালতির পানি নাপাক হয়ে যাবে, সেটি গোসল করা যাবে না। আর যদি নাপাক নেই, দেখা যায় না নাপাক নেই, বা গোসল করতেছে এমনি গোসল করতেছে, শরীরের পানি পড়লো বা একটু ছিটে বেটা পড়লো, সেটা কোনো সমস্যা হবে না, সে বালতির পানি নাপাকও হবে না।